আজ কিন্তু লাঞ্চ নয়, একদম ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়েছি, তাও আবার শনিবারের সকালবেলা। তো দেখো, এখানে গরমা গরম লুচি রয়েছে আর রয়েছে নিরামিষের তরকারি। তো চলো খেতে খেতে গল্প করি তোমাদের সাথে। আজকে একদম সকাল সকাল বসে গেছি লুচির ঝুড়ি নিয়ে। এই দেখো, আজকের ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর তরকারি। আজকে হচ্ছে শনিবার, আমাদের নিরামিষ। তো এর জন্য ভাবলাম সকাল সকাল একটু লুচি খাওয়া যাক, তাতেও এখন 11টা বেজে গেছে। তো ত্রিকোণ লুচিও আছে, গোল লুচিও আছে। এই যে লুচি প্রত্যেকটা না ফোলা ফোলা হয়েছে, প্রত্যেকটা লুচি কিন্তু এখন নেতিয়ে গেছে, এতগুলো লুচি ভেজেছি তো। এই দেখো রেক্ট্যাঙ্গেল লুচি। এই যে সব রকমের তুমি মানে সাইজের লুচি পেয়ে যাবে এখানে, বিভিন্ন রকমের লুচি। ত্রিকোণ লুচি দেখাই, এটাও গোল লুচি। প্রত্যেকটা লুচি ফুলেছে। এই যে আমার প্লেটেও রয়েছে ত্রিকোণ লুচি। চলো খাওয়া যাক, ভীষণ খিদে পাচ্ছে। নাও খাও। আর তার সাথে আজকে একটু জাহাঙ্গীরও আনিয়েছি। আমাদের এখানে তো জাহাঙ্গীর বলে, কিন্তু কলকাতায় বলে অমৃতি। আমার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ব্রেকফাস্টে। তো চলো, অয়ন খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর তরকারিটা করেছি হচ্ছে আলু কুমড়ো পনির দিয়ে। এই যে পনির। হুম, ভালোটা জায়গাটা। হুম, দারুন। হুম, কয়েকটা লুচি নিয়ে নি, প্লেটটা বেশ দেখতে সুন্দর লাগবে। এই নাও, তুমি এখান থেকে লুচি নাও। হুম, দেখো এতগুলো লুচি করতে করতেই লুচিগুলো একটু একটু ঠান্ডা হতে থাকে, নেতিয়ে যেতে থাকে। বেশ ফোলা ফোলা লুচি নিয়ে বসতে আহা হা। হম, কেমন লাগছে? আজকে ভেবেছিলাম ওই তরকারিটার মধ্যে একটু ভাজা মশলা দেবো। ওই জিরে ধনের যে ভাজা মশলাটা না, সেটা ফুরিয়ে গেছে। আর তখন তরকারি শেষ হয়ে গেছে, আমি আবার মশলা বানাবো, দর দেবই না। তো এর মধ্যে কোনো মশলা পড়েনি। হিং পড়েছে, পাঁচফোড়ন পড়েছে। হুম, আজকে সকালে আমি চাও খাইনি। আগে বাড়িতে, আমাদের বাড়িতে কলকাতায় শনিবার শনিবার বা রোববার লুচি হবেই হবে ব্রেকফাস্টে। আর সেই সময় তো আমরা পুরো সাদা ময়দার লুচি খেতাম। এটার মধ্যে ময়দা আর খাপলি আটাও মেশানো আছে। আমি তো এখন আটার মধ্যে খাপলি আটাটাই খাচ্ছি। তোমরা কারা কারা খাপলি আটা খাও বলো। একটু পনির দিয়ে খাওয়া যাক। এই যে আজ পনিরের টুকরোটা ঠিকঠাক আছে তো? আগের দিন পনিরের আর পটলের তরকারি করেছিলাম, তোমাদের মধ্যে বলেছিলে পনিরের পিস গুলো কত বড় বড়। পনিরটা না ভীষণ সফট। হম, কতদিন বাদে লুচি খেলাম। রোজ পরোটা পরোটা, পরোটাটাই বেশি খাওয়া হয় শনি রোববার। বললাম না, আজকে লুচি খাবো, তাও এই ঝুড়িটাতে সাজিয়ে, বেতের ঝুড়িটাতে। পটলও দিয়েছি। এই যো। হম, আগে শনি রোববারের মধ্যে একদিন লুচি হবেই হবে, রোববারটাই বেশি হতো।
কারণ মায়েরও তো স্কুল থাকতো, হাফ ডে থাকতো সেই দিন, আমাদেরও হাফ ডে থাকতো। শনিবার হতো খুব কম, যেদিন ধরো ছুটি পড়েছে শনিবার কোনো কারণে, তখন হতো। আর আমার যে পাড়ার বন্ধুরা ছিল, ওরা আবার জিজ্ঞেস করতো তোদের বাড়িতে লুচি কবে হবে বলবি। একদম রোববার আসিস সকালে লুচি হবে। ওদেরও আবার আমি ইনভাইট করে রাখতাম। লুচি খেতে আসছে, এর মানে এইভাবে কিন্তু আসতো না, কোনো না কোনো ছুতোতে। এই তো নোটসবুকটা দিত, এই তোর বইটা দিত, খাতাটা দিত, আয় ভিতরে আয়। আর মা অবশ্যই ওদের দুটো তিনটে করে তো লুচি খাওয়াবেই। মা বলতে হয় সকাল সকাল এসেছিস, বসে যা, দুটো লুচি খেয়ে যা। গোল লুচি। আর বলতো এত পাজি, বলতো হ্যাঁ লুচি খেতেই তো এসেছি, মনে মনে বলতো, আমাকে বলতো। আর জেঠিমা তো বুঝতেই পারছে না, আমরা তো অ্যাকচুয়ালি লুচিটাই খেতে এসেছি। অয়নদের বাড়িতে লুচি হতো ডিনারে বেশি। অয়নকেও বলা থাকতো যে আপনিও আসবেন। অয়ন তো আমাকে পড়াতো। অয়নের জেঠু আর আমার মা হচ্ছে কলিগ, কারণ ওনারা দুজনেই ছিলেন স্কুল টিচার, ঠিক আছে। ইভেন আমি যে অয়নের কাছে পড়তে গিয়েছিলাম ইংলিশটা, মানে ও আমাকে বলেছিল দেখিয়ে দেবে, কারণ অয়নের জেঠু বলেছিল। আমার মা সে সময় বলছিল যে আমার মেয়েটাকে ইংলিশটা একটু দেখাবে, টিচার পাচ্ছি না। তখন অয়নের জেঠু বলেছিল যে আমার ভাইপোর কাছে পাঠাতে পারো। ও তো করায়, পড়ায়, তো নিজেই পড়াশোনা করছে, যে পাঠাতে পারো। তখন আমাদের ভালোই হয়েছে, পাড়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। ও বাবা, অয়ন আবার আমাকে দেখে প্রথম দিনই বলছে, আমি তো অয়নদা, অয়নদা তুমি এরকম করে বলেছি, বলছে কি আমাকে আপনি বলে ডাকবে, বুঝলে, আমাকে এরকম বলেছিল। হাসছে দেখো। আমি না পুরো অবাক যে এরকম কথা কে বলে, কোন, আর ও আমার টিচার নাকি, ও তো পাড়ার দাদা, মানে আমি তোকে দাদা দাদা বলবো, এই আমাকে আপনি বলে ডাকবে, পুরো একদম। ও তো ওর চিলাকোঠায়, ওদের বাড়ির যে ছাদের যে চিলেকোঠা না, সেখানেই ওর ঘর করে দিয়েছে জেঠু, যে ওখানে পড়াবি। আমার বান্ধবীরাও আসছে, ওরা কি আনন্দ পেয়েছে, বলছে খুব ভালো করেছিস, অয়নদার কাছে বলছে কি তোরাও চল না রে, তোরাও পড়বি। ওরাও এসছে, দুজন এসছে। আমার একটা বন্ধু ছিল সিদ্ধার্থ, ও এসছে। আর একটা বান্ধবী ছিল স্বপ্না, ওকেও ডেকে এনেছে যে আমার সাথে পড়বি। আমি বলেছি অয়নদা আমি এসছি, বা কি একটা যেন তুমি করে বলেছি প্রথম দিন। বলছে আমাকে একদম আপনি বলে ডাকবে। আমার না কি ভয় লেগে গেছে, আমি ঠিক এর কাছে আমি কিছুতেই পড়বো না। আমি বাচ্চা নাকি, আমি তো সেই সময় 11 ক্লাস 10 উঠে গেছি আমি। তোমরা এরকম কোন স্যার দেখেছো যে গেলেই বলবে আপনি বলে বলবে। আমি এখন খুব জিজ্ঞেস করি যে তুমি এরকম বলেছিলে কেন গো, একটা লুচি নি। আরে বাবা, তোমাকে দেখেই আমার হয়ে গেছে, এত স্টাইলিশ পাড়ার মধ্যে, অন্যান্য মেয়েরা এরকম নয়, এত স্টাইলিশ, দেখেই ভয় পেয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওকেও আমি আপনি আপনি করে তারপর বলতাম যে আপনিও আসবেন, হ্যাঁ রোববার আসবেন আমাদের বাড়িতে, সকালবেলায় লুচি হয়। ওই যা বাবা, আমি কি লুচি খেতে যাবো নাকি। তাহলে ঠিক আছে, আপনি আমাকে নোটসটা রোববার দিন করিয়ে দিয়ে যাবেন বাড়িতে।
আসতো। আমি অয়নের কাছে 2 বছর পড়েছি, তারপর পড়িনি। তারপর আবার দু 1-1.5 বছরের গ্যাপও হয়ে গেছে। তারপর আমাদের এই সম্পর্কে আমরা এসেছি, মানে আমি যখন কলেজে উঠেছি তখন। পড়ানোর সময় কিন্তু আমাদের কোনো প্রেম টেম কিচ্ছু হয়নি। এই আমার এক বান্ধবী সে বলছে না স্বপ্না, আমি না জাস্ট এমনি বলেছি। আমার অয়ন না মানে কখনো কোনো স্টুডেন্ট, মানে বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের সাথে কথাই বলতো না, আর ভীষণ মানে কড়া ভাবে কথা বলতো, ভীষণ ফালতু লোক। হ্যাঁ, এমন লোক তোমাদের ফিরেও তাকাবে না। আমি ভাবতাম আমাকে সবাই এত দেখে, তাকিয়ে তাকিয়ে দেখে, হা করে দেখে, ও আমার দিকে তাকাই না, আমাকেও দেখতো না, কাউকে কারোর দিকে তাকাতো না, আর আমার দিকে তাকাতো না। আমার বান্ধবীরা তো একদিন আমি বলেছি যে, এমনি বলেছি নিজে নিজে মিথ্যে কথা, যে অয়নদা না আমাকে খুব ভালোবাসে, এমনি বলেছি। তো আমার একটা বান্ধবী ছিল যে ওই যে স্বপ্না, সব তো পাড়ার, অনেকে চেনে, আলাদা ভাবে চেনে, সরি পড়তে হয়তো যায়নি আগে, ওকে তো চেনে। তুই তোকে কেন ভালোবাসতে যাবে রে? হুম, কে তুই, তোকে ভালোবাসবে? নিজেকে কি মনে করিস তুই? এবার না আমার খুব রাগ হয়েছে। আমি বলছি হ্যাঁ আমাকেই ভালোবাসে, আমাদের রোববার যায়, নোটস ফোটস দেয়, আমাকে ভালোবাসে এরকম বলেছি। বুঝলি অয়নদা সবাইকেই দেয়, আমাদের বাড়িতেও দেয়, আমাদেরও দেয়। আমি না তোর থেকে আমাকে বেশি ভালোবাসে। আর ও না মানে এত রেগে গেছে, আমাকে বলছে "এই তোকে যদি কোনোদিনও অয়নদা এতটুকুও বেশি ভালোবাসতে আমি দেখি, বা যদি দেখি যে সত্যি তোকে ভালোবাসছে, আমার নামে না কুকুর পুষিস।" কি হাসি, কি হাসি! আমি তো তখন পুরো হা হয়ে গেছি, আমি বলছি, বাবা ওর এত রাগ হয়ে গেল। যাই হোক, স্বপ্ন আমার বিয়েতেও এসেছিল, আমি আর কখনো কিছু বলিনি, কারণ ওই সময় তো আমাদের মধ্যে কিছুই ছিল না। আমি শুধু এমনি বলেছি যে অ্যাজ এ স্যার হিসাবে আমাকে বেশি ভালোবাসে। ওটাকে ধরে নিয়েছে অন্য জিনিস, আর ও যেটা ধরে নিয়েছে সেটাই কিন্তু হলো। কারোকে কিছু মন্তব্য করার আগে, কারোকে ছোট করার আগে ভেবে নাও যে আমি কি বলতে চলেছি। আমার খুব কষ্ট হয়েছিল। আমি বলছি বাবা, আমি এত খারাপ, আমাকে ভালোবাসলে কুকুর পুষতে হবে, আর আমার নামে কুকুর পুষিস, যদি কোনোদিনও দেখি তোকে ভালোবাসে। এখন স্বপ্ন কথা বলে না আমাদের সাথে, এখনো বলে না। মাঝখানে দিন দেখেছিলাম ফেসবুকে ঢুকেছিল, তা আমার ফেসবুক তো লক করা। এই হচ্ছে ব্যাপার। আমি আর লুচি খাবো না গো, একটু অমৃতি খাবো। হুম, খুব ভালো খেলাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালটাও খুব ভালো কাটলো। খুলি, হাতটা একটু ধুয়ে আসি, নইলে অমৃতির মধ্যে হাত দেবো না, ওটা পুরো প্যাকেটটাই রয়েছে, এই যে প্যাকেটটাই রয়েছে, হাতটা একটু ধুয়ে আসি। এই হাতটা ধুয়ে এলাম, চলো এবার একটা অমৃতি খাই। হম, কি মিষ্টি, বাবারে বাবা! ইস্টা থেকে এনেছো? আমাদের এখানে ইস্টা খুব বিখ্যাত, ফেসবুকে খুব অ্যাড দেয় ইস্টার, ওখান দিয়ে খুব মিষ্টি। হম, হম, মানে আমার খাওয়ার জন্য অনেক মিষ্টি। আমি আবার মিষ্টি একদম খেতে ভালোবাসি না, অয়ন খুব মিষ্টি ভালোবাসে, আমার ঝাল। হম, এবার এক প্যাকেট নিয়ে নিয়েছি, তোমাকেও আমি দেবো, তুমি হাত দেবা না। অয়ন বসে বসে হাসছে, বলছে ইতিহাস ছিল ইতিহাস। অয়ন কিন্তু রামকৃষ্ণ দেবের দীক্ষা নেওয়া, বিয়ের আগেই নিয়ে নিয়েছিল, বলেছিল কোনোদিনও বিয়ে করবো না, চলে গিয়েছিল পুনেতে,
পুনেতে ওখানে রামকৃষ্ণ আশ্রম ছিল, ওখানে কিন্তু অয়ন চলে গিয়েছিল। ওখান থেকে যেন পালিয়ে এসছে। তারপর বলছে আমি ওখানে গিয়ে বুঝলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি বিয়ে করতে চাই। ওখানে শুধু একজন মহারাজকে বলে এসছে যে আমি একজনকে ভালোবাসি, আমি না ওকে বিয়ে করতে চাই। তো মহারাজ বলছে পালাও এখান থেকে। তো বলছে ঠিক আছে আমি পালাচ্ছি বলে চলে এসছে। কি অবস্থা, আমি বিয়ে টিয়ে করবো না। তারপর এসে ম্যাকমিলান জয়েন করেছিল কলকাতায়, এসে চাকরি পেয়ে গেছে ম্যাকমিলানে। আমি চাকরি বাকরি করবো, বিয়ে করবো। আমাদের অনেক স্টোরি, অনেক স্টোরি শুনতে শুনতে না মানে হেসে কুল পাবে না। কিন্তু অয়নের বাড়ির লোক খুব খুশি হয়েছিল অয়ন ফিরে আসাতে। কিন্তু আমার কিন্তু কারোর দীক্ষা নেওয়া নেই, মানে আমি এখনো অব্দি না আমার গুরু পাইনি। কাকে দীক্ষা নেব? সারদা মা তো আছেন, আমার বাড়িতে সারদা মায়ের ফটো আছে সামনেই। আমি তো মনে মনে ভাবি সারদা মাকেই আমি আমার গুরু হিসাবে মেনে নেব। সারদা মায়ের ফটোটাও আমি না এখানে রেখেছি, কারণ রান্নাঘরটা পিছনে না, মা এখানে বসে না এই দেওয়ালটাতে বসে আমার পুরো বাড়িটা পুরো ঘরটা দেখতে পায়। ইভেন আমার মেন গেটটা দেখতে পায়, আমার রান্নাঘর দেখতে পায়। এই যে আমি এখানে কথা বলি না, আমার মনে হয় যেন আমরা এখানে দুজনে কথা বলছি না, মাও এখানে বসে বসে আমাদের কথা শুনছেন। আমি যেন সব কথা এখন বলি একটু একটু লজ্জা পাই, একটু একটু পাই, আমি ওই জায়গাগুলো কেটে দিই। বা কখনো খুব একটু রেগে গিয়ে কথা বললেও ভাবি মা শুনছেন। তো আমার সবসময় মনে হয় মা আমাদের বাড়িতে না প্রেজেন্ট আছেন, এই সামনে বসে আছেন আর সবকিছু তদারকি করছেন। তো আমি যখন রামকৃষ্ণ দেবের গল্প শুনি, সারদা মায়ের গল্প শুনি না, আমার সারদা মাকে বেশি ভালো লাগে, রামকৃষ্ণ দেবের থেকেও বেশি ভালো লাগে। তো অয়ন একদম অন্যরকম আর আমি একদম অন্যরকম।